নমস্কার। বিশ্ব কনস্ট্রাকশনের পক্ষ থেকে এরকম যত্ন সহকারে কাজ করা হয়। এই দিকেই আমাদের যে ছোলিং আর টাইবিমটা যে ঢালাইটা আছে একসাথে হবে, অ্যাকুরেট লেভেলে একসাথে ঢালাইটা হবে। তো যে একসাথে ঢালাই দেওয়ার কারণ হচ্ছে কি, আমাদের যে একসাথে যে ঢালাইটা দেবো, যেই ঢালাইটা একসাথে হলে এই মাইজার যে লাস্টিংটা আছে বেশি আসবে, কোনো দিকে যে ফাটন, সে ফাটনের লিকোজটা আসবে না। আর আমাদের বিমের জন্য এই দিকে যে লাইনটা করা রয়েছে ইটের গাঁথনি দিয়ে, এই গাঁথনির মাঝখান দিয়ে কিন্তু বিম আসবে 10x10, 10x8-এর, 10x10-এর একটা 12 রড 4 পিস দিয়ে এটা কিন্তু বিম আসবে। আর বন্ধুরা, সোলিং কী জিনিস, আর এই সোলিং বলতে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় যে আমরা সোলিংগুলো করব কিভাবে। তো সোলিং এমন একটা জিনিস, সে কিন্তু বুঝতে গেলে স্বাভাবিক কাজ, তো না বুঝতে পারলে অনেক বেশি কিছু। তো সর্বপ্রথমে আপনি 10 ইঞ্চি গাঁথনির উপরে যে ভরাটটা দেবেন সেটা কিন্তু একদম ভরাট দেবেন, মাটি দিবেন না। তারপরে দেওয়ার পরে আপনি জল দিয়ে ভাইবিটার দিয়ে আপনি সম্পূর্ণভাবে মাটিটাকে বসাবেন। আচ্ছা, বসানো যখন হয়ে যাবে তখন এই যে আমাদের যে ইটের যে গাঁথনিটা আছে, এই ইটের গাঁথনিটা একদম যেদিক দিয়ে বিম যাবে, বিমের লাইন টু লাইন এইভাবে গাঁথনিটা করবেন। আচ্ছা, গাঁথনিটা হয়ে গেল, যখন মাটি ফিলিং হয়ে গেল, মাটিটা একদম পারফেক্ট একদম মেজারমেন্ট করবেন। আর মেজারমেন্ট করার পরে আপনার যে বালু আছে, সে আমাদের যে কাজের বালুটা কিন্তু এইরকমভাবে সম্পূর্ণ জায়গায় ছিটাবেন, একদম মাটিটা যাতে ঢাকা পড়ে ওই ভরাটের সাথে, এই বালুর সাথে যাতে একদম যাতে বন্ধ হয়ে থাকে, হ্যাঁ, এক্সট্রা কোনো উপর যাতে না থাকে। তারপরে এই বালুটা এরকমভাবে ছিটানোর পরে আপনার এই যে এরকমভাবে ছোলিংটা বিছাবেন, ছোলিং পাথর দিয়ে। আর পাথরের সাইজটা হতে হবে কিন্তু 750 থেকে 1 কেজি, 1.25 কেজির মধ্যে কিন্তু এ পাথরের সাইজটা রাখতে হবে এরকমভাবে। আর এটা সম্পূর্ণ স্ল্যাব ছিটানোর পরে আপনি বালুর সাথে সিমেন্টের সাথে মিশাবেন। মিশানোর পরে সুন্দর করে একটা দুরমুশ করবেন। দুরমুশ করার পরে হালকা জল দিবেন, জল দিয়ে সেটা আপনি ঝাড়ু দিয়ে ঝাড়ু মারবেন, সম্পূর্ণ স্ল্যাবটার মধ্যে ঝাড়ু মারবেন মাইজের মধ্যে। যখন এই ঝাড়ুটা মারবেন তখন একটা কিন্তু ভালো একটা স্তর হবে, সেটা কিন্তু সিমেন্টের যে রসটা আছে ভিত ঢালার সময়, সে সিমেন্টের রসটা কিন্তু ভিতরের মধ্যে কিন্তু প্রবেশ করবে না বালুর মধ্যে। তার জন্য বালুর মধ্যে যাতে না প্রবেশ করে, তার জন্য কিন্তু সিমেন্ট দিয়ে আপনি দুরমুশ করবেন। দুরমুশ করার পরে আবার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। এখন ওই কাজটা তো সম্পূর্ণ নেই, তো দিব, পরবর্তী ভিডিওটাও ফলো করবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন কীরকমভাবে। আর আমাদের কিন্তু সোলিং এরকমভাবে কিন্তু আমাদের পশ্চিম বাংলার সোলিং হয়, কুচবিহার ডিস্ট্রিক্টের সোলিং এরকম। আর কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে বেশিরভাগ অংশ টাইবিমটা, মানে যেটা হইতেছে জিএল লেভেল যে টাইবিমটা আগে করে, তারপরে পিএল লেভেল যে টাইবিমটা ঢালাই দেওয়ার পরে তারপরে মাইজা কি ঢালাই করে, সেটা কিন্তু করবেন না। সেটা যদি সে মাইজাটা যদি ঢালাই করেন, ওই বিমের উপরে ঢালাইটা না দেওয়াতে কি হবে, পরবর্তী চারুদিকে ফাটন আসবে। তার জন্য কি একদম অ্যাকুরেটভাবে একসাথে আপনারা ঢালাই দিবেন, তাহলে কাজটা হবে একদম পারফেক্ট কাজ হবে।